সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা ভালো আছেন। তাদের খাবারের সংকট নেই। নাবিকদের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে মালিকপক্ষ। এদিকে জিম্মি জাহাজ ও নাবিকদের মুক্ত করতে আলোচনা চলছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাইফুল শাহিনের রিপোর্ট। ঈদের আগেই জিম্মি দশা থেকে নাবিকদের মুক্তি হতে পারে নাকি আরও সময় লাগবে তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এছাড়া বিভিন্ন মাধ্যমে জলদস্যুদের পক্ষ থেকে মুক্তিপণ চাওয়ার খবর শোনা গেলেও বিষয়টি এখনও কেউ নিশ্চিত করতে পারেনি। নাবিকদের মুক্ত করতে তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুদের সঙ্গে মালিকদের যে কথাবার্তা চলছিল তাও এখনও চূড়ান্ত রূপ পায়নি। তবে নাবিকদের নিরাপত্তার বিষয়টিতে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। নাবিকরা ভালো আছেন, তাদের সাথে কথা হচ্ছে, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, দস্যুদের সাথেও আমাদের যোগাযোগ হচ্ছে। এখনো সুসংবাদ দেওয়ার মতো কোনো সংবাদ নাই আর কি। তবে আমরা চেষ্টা করছি কম সময়ের মধ্যে তাদেরকে যাতে দস্যুদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে নিয়ে আসা যায়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জিম্মি নাবিকদের নিরাপদে মুক্ত করতে আলোচনা করছে সরকার। নিয়মিত তাদের ব্যাপারে তথ্য পাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আলাপ আলোচনার মাধ্যমে আমরা আশা করছি যে সহসা আমাদের নাবিকদের মুক্ত করতে পারবো, জাহাজটিকে মুক্ত করতে পারবো। এবং আমাদের নাবিকরা সবাই ভালো আছে, তারা কেবিনে আছে, খাবার দাবারের কোনো সমস্যা নেই এবং নাবিকদের সাথে কোনো খারাপ আচরণ এ পর্যন্ত করা হয়নি। গত 12 মার্চ ভারত মহাসাগরে জলদস্যুরা অপহরণ করে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। তারা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করেনি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।